আসলে খুব সুন্দর এবং খুবই মজার একটা রেসিপি এটা, যেটা ফেলোটা মাছের ফিশ ফিঙ্গার। অন্য মাছ দিয়ে করলে আমরা হয়তো মাছগুলো কেটে ফিঙ্গারের মতো করে স্ট্রেট করে রাখতে পারি, কিন্তু লোটে মাছটা তো আর সেটা করা যাবে না। এটা লেজের অংশগুলো নিলাম আর মাথার অংশ কয়েক টুকরো নিলাম। এখন এই যে লেবু, এক টুকরা লেবু দিয়ে হলুদ, মরিচ, একটুখানি আদা রস দিয়ে, একটু জিরার গুঁড়ো দিয়ে মাছগুলো রেখে রাখলাম। এখন এখানে এটা গ্রেভিটা তৈরি করবো। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, একটুখানি আদা পেস্ট দিয়ে এখন বেসন দিলাম, চালের গুঁড়া দিলাম, দিয়ে একটুখানি লবণ দিব, হলুদ দিব, মরিচ গুঁড়া দিব, আর টালা জিরা গুঁড়ো দিব, একটু গরম মশলা দিব। এগুলো দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেখে ঠান্ডা পানি দিয়ে মেখে নেব খুব ভালোভাবে। মিশ্রণটা মাখা হওয়ার পর এমনভাবে হতে হবে যেন মাছটা আমরা মিশ্রণের ডুবোনোর জন্য মাছের গায়ে সব মশলাগুলো লেগে লেগে উঠে ছেড়ে না যায়, এটাই খেয়াল রাখতে হবে। একটু মোটা মোটা থাকতে হবে, এই আর কি চিতই পিঠার আটার মতো। চিতই পিঠার আটা থেকে একটু মোটা, তাহলে আর মাছ থেকে ফুটবে না। এখন মাছের মধ্যে একটা ডিম দিয়ে মেখে নেব ফ্রাইয়ের জন্য। ফ্রাইয়ের আগে এটা হচ্ছে ভাতের সাথে খাবো তাই, আর যদি চায়ের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু ডিমটার প্রয়োজন নেই, ডিম দিতে হবে না। ডিমটা দেওয়াতে একটু নরমও হবে আর স্বাদটাও একটু বেশি হবে। তবে এমনিতেও স্বাদ হবে ডিম যদি নাও দিই। চায়ের সাথে কিন্তু সস দিয়ে খেতে আর ডিমের প্রয়োজন হয় না। তাই আমি বাবার সাথে খাওয়ার জন্য ডিমটা দিয়ে নিলাম। দেখ সবাই যেভাবে করে খাবেন ইনশাল্লাহ, দেখতে খুবই সুন্দর, যেরকম খেতেও কিন্তু অসাধারণ মজা। আপনারা ট্রাই করবেন, দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। লাগলে লাইক কমেন্ট করতে বলবেন।